মাইনেটেড ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা যে পাইথনের যে ভিডিও সিরিজ চলছে তার এখানে আমরা কি বিভিন্ন প্রকার ডেটা টাইপগুলি সম্পর্কে আমরা আগে দুটো ভিডিও দিয়েছি এবং আমরা আজকে এখন পড়বো, এই ভিডিওতে শুধু পড়বো নিউমেরিক ডেটা টাইপ সম্পর্কে। নিউমেরিক ডেটা টাইপ কি? তো নিউমেরিকের মধ্যে আমরা আগে দেখেছিলাম আমাদের নিউমেরিকের মধ্যে পড়ছে কি ইন্টিজার পড়ছে, ফ্লোটিং পড়ছে অ্যান্ড কমপ্লেক্স নাম্বার পড়ছে। এই তিন ধরনের ডেটা টাইপ পড়ছে আমাদের নিউমেরিকের মধ্যে। তো এখানে ইন্টিজার কাকে বলে? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, অর্থাৎ কি কোনো যেখানে পূর্ণ সংখ্যা থাকবে, কোনো ভগ্নাংশ থাকবে না, সেটাকে বলা হচ্ছে ইন্টিজার। যেমন এখানে আমাদের 10 - 25 0, তো এটাকে বলা হচ্ছে আমাদের ইন্টিজার। আর এই দেখো a = 15, তাহলে এটা একটা ইন্টিজার ডেটা টাইপ। আর এখানে প্রিন্ট টাইপ এ। দেখো এখানে আমাদের এই যে ডেটা টাইপের এই যে 15, এটা কী টাইপের ডেটা সেটা আমাদের জানার জন্য টাইপ ফাংশন ইউজ করা হয়। টাইপ আমাদের একটা কিওয়ার্ড এবং এর একটা ফাংশনও বটে। ফাংশন মানে আমরা এই কী ধরনের ডেটা সেটাকে আমরা আমরা খুঁজে পাওয়ার জন্য বা বের করার জন্য আমরা এটাকে করতে পারি। তো আমরা এখানে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখা চাই তোমাদের, যেমন মনে করো এখানে আমি একটা দেখো এখানে আমি মনে রাখো a = 5 লিখলাম এবং এখানে আমি লিখলাম প্রিন্ট, এখানে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের টাইপ এখানে এ দিলাম, মানে এ কী টাইপের ডেটা সেটা আমি এখানে দেখানোর জন্য এটাকে আমি করলাম। এখন আমি এটাকে প্রোগ্রামটাকে রান করলে দেখো এখানে আমাদের ক্লাস ইন্ট দেখাচ্ছে, ক্লাস ইন্ট টাইপের ডেটা এখানে দেখাচ্ছে। তো অর্থাৎ এটা ইন্টিজার। আমি যদি মনে করো এখানে আমি 5.5 দিলাম, তাহলে আমাদের এখানে কী টাইপের দেখো এখানে আমাদের ক্লাস ফ্লোট টাইপের ডেটা দেখাচ্ছে। একইভাবে আমি যদি এখানে মনে করো এখানে 5J দিয়ে দিই, 5-এর সঙ্গে J, আমরা এর আগে কমপ্লেক্স নম্বরে, তাহলে আমাদের কি দেখাবে? কমপ্লেক্স ডেটা টাইপ। তো দেখো এখানে আমাদের কিওয়ার্ডে কি বলছে এখানে, মানে পূর্ণ সংখ্যা থাকলে আমাদের কি ইন্ট হবে, কিওয়ার্ড ইন্ট ইউজ করা হয় বা টাইপও ইন্ট দেখায়। একই ফ্লোটিং পয়েন্ট, দশমিক বা ভগ্নাংশ সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। মানে এই যে ফ্লোট কিওয়ার্ডটা কোন কাজে ব্যবহার করা হয়? আমাদের দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা রাখতে, অর্থাৎ 3.14 - 0.5, অর্থাৎ দশমিক থাকলে সেখানে, দশমিক 0 থাকলেও সেটা কিন্তু আমাদের এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এটাকে আমাদের দেখার জন্য আমাদের টাইপ ফাংশন ইউজ করলে আমরা দেখতে পারবো ডেটা টাইপটা কেমন আছে। তো এরপরে আসছে কমপ্লেক্স ডেটা টাইপ। কমপ্লেক্স ডেটা টাইপে কী থাকছে? আমাদের থাকছে হলো বাস্তব সংখ্যা থাকছে একটা অংশ, আর একটা থাকছে কাল্পনিক সংখ্যা। তো বাস্তব এবং কাল্পনিক সংখ্যা মিলেই তৈরি হচ্ছে আমাদের কমপ্লেক্স নম্বর। তো এখানে দেখো মানে এর ফরম্যাটটা কেমন হয়? a+b, যে a এবং b হলো আমাদের মানে বাস্তব সংখ্যা। এখানে কোনো আমরা যে পূর্ণ সংখ্যা, সে পূর্ণ সংখ্যা ব্যবহার করব এবং তার সঙ্গে একটা j বলে একটা থাকবে ইমাজিনারি পার্ট। তো তেমন যদি ফরম্যাট থাকে সংখ্যায়, তো সেটাকে বলছে আমাদের কমপ্লেক্স নম্বর। যেমন দেখো এখানে আমাদের 2 + 3j, তো এখানে 2 এবং 3 দুটো বাস্তব সংখ্যা এবং তার সঙ্গে j আছে, অতএব এটা একটা কমপ্লেক্স নাম্বার। একইভাবে আমরা যখন উদাহরণ দেখাচ্ছিলাম তখন দেখলে 5J দিয়েছিলাম, এটা কমপ্লেক্স দেখাচ্ছিল কারণ এখানে 5-এর সঙ্গে J আছে। তো 5টা কি এখানে আমাদের 0+5Jও করতে পারে। তো সেই জন্য এখানে আমাদের এটাও একটা J যখন থাকছে কাল্পনিক ইমাজিনারি পার্ট, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কমপ্লেক্স নম্বরের অংশ। তো একইভাবে আমার কোনো কমপ্লেক্স নম্বরের ডেটা টাইপে আমাকে দেখতে হয়, তাহলে কি টাইপ ফাংশন ইউজ করতে হবে। টাইপ ফাংশন ইউজ করে সেই ডেটার টাইপটা আমরা জানতে পারবো। যেমন এখানে 2 + 3 যে আছে, আমি এর ডেটা টাইপ কেমন হয়, তাহলে আমি যদি টাইপ এখানে সি ব্যবহার করি, সি হলো ভেরিয়েবল আর 2 + 3 যে হলো আমাদের সংখ্যা, তাহলে এখানে সি এর মধ্যে কী ধরনের ডেটা আছে? কমপ্লেক্স ডেটা টাইপ আছে, কমপ্লেক্স টাইপের ডেটা আছে। তো এটা আমাদের কমপ্লেক্স ডেটা টাইপ। অর্থাৎ আমাদের নিউমেরিক ডেটা টাইপ কি? তিনটে প্রকার কি? ইন্ট, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। তো আমরা এগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে আর বাকিটা অংশে জানবো। থ্যাংক ইউ তোমাদের সকলকে।